বয়স পেরিয়েছে ৩০০ বছর। আগে বাঁকুড়ার কুষ্টিয়া গ্রামে শিট পরিবারের জমিদারি থাকলেও কালের নিয়মে হারিয়ে গিয়েছে তা। তবে আজও রীতি মেনে পুজো হয় শিট পরিবারের ঠাকুর দালানে। দেবীর আগমনে আবেগে ভাসে গ্রামের ৮ থেকে ৮০। আজ যেখানে বাঁকুড়ার কুষ্টিয়া গ্রাম, একসময় সেই এলাকা ছিল ঘন জঙ্গলে ঢাকা। পেশায় মোষপালক শিট পরিবারের বসবাস ছিল বনগ্রামে। দেবীর আশীর্বাদে গ্রামের মাঝে মাথা উঁচিয়ে দাঁড়ায় প্রাসাদোপম অট্টালিকা। লোকমুখে শোনা যায়, পরিবারের সদস্য সার্থক শিটকে স্বপ্নে দেখা দেয় এক অনিন্দ সুন্দর বালিকা। দেবীর রূপ ধারণ করে সার্থক শিটকে নির্দেশ দেন জঙ্গলের মাঝে দেবীর পুজো করতে। সেই থেকে শুরু হয় দশভুজার আরাধনা। পায়ে পায়ে পুজোর বয়স পেরিয়েছে ৩০০ বছর। স্থানীয়দের কথায় দেবীর আশীর্বাদে আরে বহরে বেড়ে ওঠে শিট পরিবারের জমিদারি। পুজোর আয়োজনেও ছিল বৈভবের ছাপ। ৮টা মৌজার প্রজা তারা সব এখানে আসতো, তারা সেবা করতো এবং পুজোয় ৪ দিনই যাত্রা থাকতো, ৩ দিন যাত্রা থাকতো, সপ্তমী অষ্টমী নবমী, আর বিজয় দিনটা বিশেষ করে দিন থাকতো, সেদিনে ওই দিনের বেলায় যাত্রা হতো। কালের নিয়মে জমিদারি হারালেও আজও অম্লান রয়েছে পুজোর আচার। দেশ বিদেশে ছড়িয়ে পড়া পরিবারের সদস্যরা পুজোর সময় জুটে যান বাড়ির ঠাকুর দালানে। শিট বাড়ির পুজোকে কেন্দ্র করে মেতে ওঠে কুষ্টিয়া গ্রাম। দেবীর আগমনে আবেগে ভাসে গ্রামের ৮ থেকে ৮০। মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট, জি২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি২৪ ঘন্টা।